রব্বুল আলামিন জানিয়ে দিলেন বান্দারে ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। বান্দা তুমি শুনে নাও, যারা বেনামাজি থাকবে তাদের অবস্থা হবে, একজন মুনাফিকের আচরণ যেমনি হবে, একজন বেনামাজি যেমনি ভাবে নামাজ আদায় করবে, নামাজের প্রতি তার অনীহা থাকবে, এই তো আদায় করব, এই তো এখনই আদায় করতে যাব, এরকম জামাত যাবে, জোহর যাবে, আসর যাবে, মাগরিব যাবে, সে বলবে আদায় করবো, আজকে করতে পারলাম না কালকে করবো, সে মুনাফিকের কাতারে চলে যাবে। আর মুনাফিকদের আর একটা লক্ষণ থাকবে, তারা মানুষ দেখানোর জন্য ইবাদত করবে, নামাজ পড়বে। ওয়াইদা কামু ইলা সালাতি কামু কুসালা, তারা আল্লাহকে স্মরণ করবে না, মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলা ওয়া লা ইলাহা উলা, তারা দুদুল্যমান অবস্থায় থাকবে, না এদিকে না সেদিকে, মনটা অস্থির থাকবে, নামাজও পড়লো না, ইবাদতে মনোযোগ দিল না, কিছুদিন ইবাদত করলো তাও মানুষ দেখানোর জন্য করলো, ইবাদতে কোনো কাজে আসলো না। এই জন্য সূরা হাদীদ, পবিত্র কোরআনের 57 নম্বর সূরা, সূরা হাদীদের 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত والمنافقات للذين آمنوا انظرونا نقتبس من نوركم قيل ارجعوا وراءكم فالتمسوا نورا। সকলে বলে আল্লাহু আকবার। যে সময়কে মূল্যায়ন করার জন্য রব্বে কারীম সকল মানুষদের ভিতর থেকে অল্প কিছু সংখ্যক মানুষদেরকে সকলের আগে দুনিয়াবী সমস্ত কর্ম ব্যস্ততা থেকে দূরে রেখে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসায় পছন্দনীয় ব্যক্তিদের কাতারে শামিল করে এই মহামান্বিত সময়কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা শোনার জন্য, বোঝার জন্য এবং মানার জন্য সিলেকশন করে তার ঘর, পবিত্র ঘর মসজিদে এনেছেন। এই জন্য আমরা সকলে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা এমনিতেই সময় জুমার দিন কম পেয়ে যাই, এর জন্য আমরা বেশি কথা না বাড়িয়ে সরাসরি আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব, সেই বিষয়টার উপরে একটু আপনাদেরকে দিক নির্দেশনা দিচ্ছি। আমরা আলোচনা করব আজকে নামাজের পরিত্যাগ করার ভয়াবহতা সম্পর্কে। নামাজ আমাদের জীবনে কত দাবি, এবং পরিবার পরিজন, আমরা যারা সন্তানদেরকে নামাজ শিখাই, নামাজের জন্য উদ্বুদ্ধ করি, নামাজ আর পরিত্যাগ করা, নামাজে যে একটা ভাবনা, একটা চিন্তা, নামাজ নিয়ে যে আমাদেরকে গবেষণা করা দরকার, এই কথাগুলি পরিবারকে কিভাবে আমরা শামিল করব, এই বিষয় নিয়ে কিছু কথা আমরা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলি শুনে বুঝে মানে এবং এর উপরে আমল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের ক্ষেত্রে সূরা মুদ্দাসসির, পবিত্র কোরআনের ৭৪ নম্বর সূরা, সূরা মুদ্দাসসিরের ৩৮ থেকে ৪৮ নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। তারই ধারাবাহিকতার আলোকে আমরা আজকে আলোচনা শেষ করতে চাই এবং আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। একটু মনোযোগ দিবেন ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, قال رسول الله صلى الله عليه وسلم لا إيمان لمن لا صلاة له ولا صلاة لمن لا وضوء له। নামাজ ব্যতীত যেমনি ভাবে ঈমান পরিপূর্ণ হয় না, ঠিক তেমনি ভাবে ওযু ব্যতীত নামাজও কি শুদ্ধ বা পরিপূর্ণ হয় না। তো সেই ক্ষেত্রে আমাদের জীবনে নামাজটা যে কতটা গুরুত্বপূর্ণ, এটা আমরা প্রতিনিয়ত আদায় করার কারণে এর যে নামাজ নিয়ে যদি শুধু আলোচনা করতে হয়, তার এক সপ্তাহ আলোচনা করা যাবে শুধু নামাজকে নিয়ে, ঠিক ওই বেশি আলোচনা আছে নামাজে। আমরা নামাজটাকে এমন ভাবে করে নিয়েছে, আমাকে নামাজ পড়তে হয় বিধায় আমি নামাজ পড়ি। এটা যে আমাদের জন্য কত বড় নিয়ামত, নামাজটা যে আমাদের জন্য জান্নাতের চাবিকাঠি, এটাকে কতটা গুরুত্ব দেওয়া উচিত, এটা একটা সময় আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে মানুষের মধ্যে। ঠিক যাক, এই জন্যই আমরা আজকে এই বিষয় নিয়ে কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
সূরাতুল মুদ্দাসসির, এখানে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন কুল্লু নাফসি বিমা কাসাবাত রহিনা, যে প্রতিটি প্রাণ নিজে যা অর্জন করেছে তারই কারণে সে দায়বদ্ধ থাকবে। আপনার যে দায়বদ্ধতার জায়গায় পৃথিবীতে আমরা অনেকে চাপিয়ে নেই না, যে এই কাজটা আপনি কেন করেছেন, আপনি বলবেন এটা আমি একলা করিনি, ওই ব্যক্তিও করছে এই জন্য আমি করেছি, বা ওই ব্যক্তিও এর সাথে জড়িত ছিল। কাল কিয়ামতে এগুলি বলার কোনো সুযোগ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমার যা নিয়ে এসেছো এটা তোমারই, বাইরের কেউ এর সাথে শামিল নেই। ফি জান্নাতি ইয়াতাসাআলুন, মানুষগুলো বলবে এগুলো কেন করেছো, ইল্লা আসহাবাল ইয়ামিন, কিন্তু ডান দিকের মানুষ যারা তারা এর সাথে শামিল ছিল না, মানে ভালো দিকের মানুষ যারা থাকবে তারা এর সাথে শামিল ছিল না। আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, মানুষ জিজ্ঞাসা করবে তোমাকে তো আমরা দেখেছি, আজকে মা সালাকাকুম ফি সাকর, আজকে কেন তোমার এই অবস্থা? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তুমি তো মুসল্লি ছিলে, নামাজ আদায় করেছো। বলতেছে আমি নামাজ আদায় করেছি, এই নামাজটা আমার আজকে কোনো কাজে দিচ্ছে না, এমন মুসল্লি আমি ছিলাম। সূরা মাউনেও বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তুমি ওই মুসল্লিদেরকে দেখো যারা নামাজ আদায় করেও জাহান্নামী হবে। তো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, কি করেছো? গরীব অসহায় মানুষদেরকে খাবার দেয়নি। আল্লাহ তাআলা অনেক সম্পদের মালিক আমাকে বানাইছিলেন। অকুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, কি করেছো? এই দিনকে অস্বীকার করেছে। আজকে যে এই দিনে আমি হাজির হয়েছি এই দিনকে আমি অস্বীকার করেছিলাম। ওয়ালাম নাকু নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন ওয়াকুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন, কিন্তু এমন একটা সময় আজকে উপস্থিত হয়েছে এখন আর অস্বীকার করার কোনো সুযোগ নেই, সময় শেষ। ফামা তাতবাউহু শাফাআতুশ শাফিঈন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আজকে এইগুলি করার কারণে, এই সমস্ত কাজগুলি করার কারণে আজকে তার জন্য কোনো সাফায়াতকারী নেই। তোমাকে যে কেউ রেফারেন্স দিয়ে ব্যবহার করবে যে না এই হলো সেই মানুষ যে ইবাদত করেছেন, নামাজ আদায় করেছেন, দান সদকা করেছেন, না এগুলো কিছুই করিনি, ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, আজকে তার কোনো সাফায়াতকারী নেই। এই ছিল আজকে যেই আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করলাম, এই আয়াতের সংক্ষিপ্ত অনুবাদ। আমরা চেষ্টা করব আপনাদেরকে প্রাসঙ্গিক সমস্ত কিছু তুলে ধরা। এই তুলে ধরার আগে আপনাদেরকে একটা ঘটনা শোনাই। ঘটনাটা হলো এরকম, শয়তানের কাছে একজন ব্যক্তি জিজ্ঞেস করছে যে তুমি শয়তান হইছো কিভাবে, তুমি যে এত বড় শয়তান হইছো, আসলে তোমার কেমন কি কাজ তুমি দেখাইছো যেই কারণে এত বড় একটা পদবি তুমি অর্জন করেছো, আমি সেই তোমার পদ অর্জন করতে চাই। শয়তান সে চিন্তা করল প্রশ্ন আজ পর্যন্ত আমাকে কেউই করে নাই, হয়তোবা সে আমার এই পদটায় নিতে চায়, আমার মত হইতে চায়। শয়তান তো সবসময় সর্ব অবস্থায় চায় তার অনুসরণ অনুকরণ সবাই করুক। তারপরে শয়তানকে যখন জিজ্ঞাসা করা হলো যে তুমি এই পদে যে আসো, বড় একটা পদ, হ্যাঁ, তুমি সবাইকে ধোঁকা দাও, আমি চাই তোমার এই পদ অর্জন করার জন্য, তাহলে বলুন তো কাজ করা দরকার, এই কাজ করলে তোমার এই অর্জনটা আমি করতে পারবো? উনি বলেছিলেন যে তুমি বেশি কাজ করার দরকার নেই, প্রাথমিক অবস্থায় তুমি দুইটা কাজ করে, এটা হলো জীবনের জন্য নামাজকে পরিত্যাগ করে দাও, আর সত্য মিথ্যার কসম সর্ব অবস্থা, আমরা কিছু হলে কসম কাটি না, এটা বিশ্বাস করে না, মানে এটা বিশ্বাস করে, মানে এরকম মিথ্যা কসম, মিথ্যা কথা, মিথ্যা শপথ, এগুলো করতে থাকবে, নামাজকে তুমি পরিত্যাগ করবে। এই ব্যক্তি এই কথা শোনার পরে বলছে আল্লাহর কসম করে বলে জীবনে যতদিন বেঁচে থাকবো ততদিন নামাজকে পরিত্যাগ করবো না, আর সত্য কথা, সত্য পথের শপথ, সৎ কাজ কোনোদিন ছাড়বো না। এই কথা শোনার পরে শয়তান বলেছিল যে আমি মনে করেছিলাম তুমি সত্যি আমার পথ অনুসরণ করবে, এই জন্য আমি সত্যি কথা বলেছি, আমিও কসম করে বললাম জীবনে আর কোনোদিন কোনো মানব জাতিকে সত্য কথা বলবো না। এই জন্য আপনাকে বুঝতে হবে এই গল্পের মিনিংটা হলো এই যে আপনি যদি নামাজকে পরিত্যাগ করতে পারেন তাহলে আপনি সমস্ত অন্যায় জুলুম কাজ আপনার কাছ থেকে হবে, কারণ নামাজ পবিত্র করে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সমস্ত খারাপ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখে। আসুন তাহলে আমি নামাজীদের 5টি পুরস্কারের কথা বলি যা
আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় দিবেন। দুনিয়ায় মানুষদেরকে জানিয়ে দিয়েছেন, মানুষ পুরস্কারের কথা শুনলে তার ভিতরে ইমানি সুরাত বা ইমানি জজবা তার ভিতরে আরো বেশি ত্বরান্বিত হয়, শক্তি পায়। এই জন্য বলে নামাজীদের অসংখ্য অগণিত পুরস্কার আছে, তার ভিতরে 5টা পুরস্কার আমি বেছে নিয়েছি আজকের এই জুমার জন্য, যেটা আপনার আমার প্রয়োজন জানা। সেটা হলো যে 1 নম্বর পুরস্কার যেটা নামাজীদের জন্য থাকবে, জীবনের, আমরা তো জীবিকার জন্য কাজ করি, জীবন বাঁচানোর জন্য জীবিকা প্রয়োজন। জীবন এবং জীবিকা, এই যে একটা টেনশন, মানসিক ভাবে সবসময় একটা চাপ মনে করি, জীবিকার জন্য, জীবনের জন্য আশঙ্কা করি, জীবন নিয়ে হতাশা হই। একজন নামাজি ব্যক্তি তার জীবন এবং জীবিকা, আবার বুঝবেন, একজন নামাজি ব্যক্তি তার জীবন এবং জীবিকায় কোনো দিন অভাব থাকবে না, মানে সব সময় সর্ব অবস্থায় নামাজি ব্যক্তির জীবন এবং তার জীবিকা নিয়ে আল্লাহর উপরে সন্তুষ্ট থাকবে বলে সুবহানাল্লাহ, যদি একজন নামাজি ব্যক্তি পরিপূর্ণ নামাজ আদায় করে। 2 নম্বরে, একজন নামাজি ব্যক্তির কবরের আযাব, যে কবরটি সংকীর্ণ হয়ে যায়, বেনামাজির কবর সংকীর্ণ হয়ে যাবে, কিন্তু একজন নামাজি ব্যক্তি তার কবরের জীবনটা খুবই সুখময় হবে, শান্তিময় হবে, সংকীর্ণ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন নামাজি ব্যক্তির জন্য সেই জান্নাত থেকে জান্নাতি পোশাক পরিধান করে দিবে সেই কবরবাসীর জন্য, বলে সুবহানাল্লাহ। কিয়ামতের দিন বান্দার আমলনামা, যখন বান্দার আমল দেখতে চাইবে না, দরকার নেই আমার আমলনামা, কি করেছে আমি জানি। পরীক্ষা খারাপ হলে স্টুডেন্ট বুঝে বেশি একটা ভালো রেজাল্ট আমি করবো না, কারণ আমি যে পরীক্ষা দিয়েছি জানি। এই জন্য বান্দার আমলনামা ডান হাতে পাওয়ার বাম হাতে পাওয়ার ভিতরে পার্থক্য হলো এই, যদি বান্দার আমলনামা ডান হাতে পেয়ে যায়, বান্দা বুঝতে পারবে আমি জান্নাতি। যদি বান্দার আমলনামা বাম হাতে পেয়ে যায়, যদি এটা শুনে, তাহলে বান্দা বুঝতে পারবে আমার আর শেষ পর্যন্ত যাওয়ার প্রয়োজন নেই, আমার আমলনামা খারাপ হতে যাচ্ছে আর আমার অবস্থানটাও খারাপ হয়ে যাবে, এটা আমার জন্য ভালো কিছু বই আনে নেই, যেহেতু আমার আমলনামা আমি ডান হাতে পাইনি। এই জন্য একজন নামাজি ব্যক্তির সুসংবাদ হলো ওই, বান্দার তোমার আমলনামা তুমি ডান হাতে পেয়ে যাবে, এরপরেই বুঝতে পারবে তোমার আমলনামা ডান হাতে মানে তুমি জান্নাতি, বলে সুবহানাল্লাহ। 4 নম্বরে, পুলসিরাত যে পাড়ি দিতে হবে, একজন মানুষকে মিজানের পাল্লায় তার আমল রাখা হবে, পুলসিরাত পাড়ি দিতে হবে। সেখানেও একজন নামাজি ব্যক্তির পুলসিরাতটা নামাজি ব্যক্তি এত দ্রুত পার হবে, বিদ্যুতের গতি আর কি, বিদ্যুতের গতির থেকেও সে পুলসিরাতের পোল পার হয়ে যাবে শুধু নামাজ পড়ার কারণে, বলে সুবহানাল্লাহ। শেষ, একজন ব্যক্তি প্রকৃত নামাজি হলে সে বিনা হিসেবে জান্নাতে চলে যাবে, বলে সুবহানাল্লাহ। এই কথাটা যতটা সহজ মনে হয়েছে, আপনি আমি কি আসলে নামাজের প্রতি আর নামাজ দিয়ে কত মায়া এবং ভালোবাসা দিয়ে পড়ি? এই জন্য একটু ভালোবাসো। আমরা নামাজকে প্রয়োজন মনে না করে, নামাজ আমার জন্য প্রয়োজন, মানে আমি যদি ভাবি যে নামাজ প্রয়োজনের খাতিরে পড়ি, এটা না করে বলো লাত্তাকু মিনাল মুসাল্লিন, মুসল্লিও বলছে, কিন্তু কোন মুসল্লি? যে মুসল্লি নামাজ আদায় করেছে কিন্তু এই নামাজ দিয়ে কোনো কাজ পায়নি, আমি ওই মুসল্লি হতে চাই না। যেই নামাজ আমরা পড়েছি, মামা তানফাহুম শাফাআতু শাফিঈন, কি আদায় না করলাম, কিন্তু আজকে আমাকে কেউই গ্রহণ করে না, কেউই একটু রিকোয়েস্ট করে না, কেউ আমার পক্ষে আর হাজিরা দেয় না। আজকে কই আপনি উকিল পাবেন? আজকে কোনো উকিল আপনার পক্ষে এসে দাঁড়াবে না। পৃথিবীতে আপনার টাকা ছিল, ওই জন্য অসংখ্য অগণিত উকিল আপনার পক্ষে বিপক্ষে কথা বলেছে। যদি আপনি অপরাধী নাও হন, তারপরেও টাকা দিয়ে কত উকিল আপনার বিপক্ষে কথা বলেছে, কত মানুষ ফাঁসির রায় হয়েছে। কই উকিল তো ঠিকই, জাজ তো ঠিকই রায় দিয়েছেন, কিন্তু আসলে কি সে অপরাধী ছিল? এটা দুনিয়ার ফয়সালা, কাল কিয়ামতের ফয়সালা হবে এই, আজকে তোমার পক্ষে কেউই কথা বলবে না। মা তাকফাহুম শাফাআতু শাফিঈন, আজকে কেউ শাফায়াত করবে না। এই জন্য সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে বলতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছিলেন, মুসলিম এবং অমুসলিমদের ভিতরে পার্থক্য কি জানেন?
প্রথম পার্থক্য হলো নামাজ। একজন মুসলিম এবং অমুসলিমের পার্থক্যই হলো নামাজ। এই জন্য বেনামাজের শাস্তি অত্যন্ত কঠিন। কোরআন এবং হাদিসের আলোকে অনেক শাস্তির কথা বলা হয়েছে, তার ভিতরে কিছু শাস্তির কথা না বললেই না। এর ভিতরে এক নম্বর হলো আপনার জীবন থেকে বরকত উঠে যাবে, সমস্ত বরকতগুলি উঠে যাবে। চেহারার ভিতরে একজন যে নূর থাকে একজন নামাজি ব্যক্তির, সেই নূরটা আল্লাহ তাআলা উঠিয়ে নিবেন। তার দোয়া কবুল হবে না, বেনামাজির দোয়া কবুল হবে না। এরপরে একজন বেনামাজির মৃত্যুটা ভালো মৃত্যু হবে না। কেমন মৃত্যু? খুব কষ্টদায়ক, কষ্টদায়ক মৃত্যু হবে। মানুষ বুঝতে পারবে এই লোকের মৃত্যুতে এত কষ্ট হয়েছে, তার মানে এরকম এরকম বেনামাজির মৃত্যু হবে। বেনামাজির আরেকটা অবস্থা এরকম থাকবে, ক্ষুধার্ত অবস্থায়, খুব ক্ষুধার্ত অবস্থায় সে মারা যাবে এবং তার কবরটা সংকীর্ণ হয়ে যাবে। একজন বেনামাজি তার হিসাবটা খুব কঠিন হবে, হিসাব দিতে পারবে না। সর্বশেষ এটা শুনলে খুব বেশি আমার কাছে কষ্ট মনে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন বেনামাজি নামাজ ফজরের আদায় না করলে জোহর পর্যন্ত তার শাস্তি হবে। জোহরের নামাজ আদায় না করার কারণে আসর পর্যন্ত শাস্তি হবে। আসরের নামাজ আদায় না করার কারণে মাগরিব পর্যন্ত শাস্তি হবে। নামাজ আদায় না করার কারণে ফজর পর্যন্ত শাস্তি হবে। শাস্তির ধরনে কঠিন হবে। এমন একটি সাপ থেকে ধ্বংসন করবে, যেই সাপটা একবার ধ্বংসন করলে 70 গণ মাটির নিচে সে চলে যাবে, আবার উঠানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যে বান্দা এমন শাস্তি দেওয়া হবে। সূরা মাইদায় বললেন, তুমি যদি একবার চিন্তা করো, এই তোমার শরীরের চামড়া এক নজরই 100 বার পরিবর্তন হবে। এক নজর এরকম তাকাইলা, এক নজরে 100 বার পরিবর্তন হবে। আর সারাদিনে 1000 বার পরিবর্তন হবে, ঘুরে যাবে, আবার নতুন চামড়া তৈরি হবে। একদিনে 1000 বার পরিবর্তন হবে। এরকম একদম বেনামাজির শাস্তি হয়ে যাবে, খুব কঠিন অবস্থা হবে। ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, সেদিনকের আর কোনো অবস্থান থাকবে না। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে তুলে দিলেন। সূরা নিসার 142 নম্বর আয়াত, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা يراءون الناس ولا يذكرون الله إلا قليلا। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন বান্দারে, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা। বান্দা তুমি শুনে নাও, যারা বেনামাজি থাকবে তাদের অবস্থা হবে। একজন মুনাফিকের আচরণ যেমনি হবে, একজন বেনামাজি যেমনি ভাবে নামাজ আদায় করবে, নামাজের প্রতি তার অনীহা থাকবে। এই তো আদায় করব, এই তো এখনই আদায় করতে যাব, এরকম জামাত যাবে, জোহর যাবে, আসর যাবে, মাগরিব যাবে, সে বলবে আদায় করবো, আজকে পড়তে পারলাম না কালকে পড়বো, সে মুনাফিকের কাতারে চলে যাবে। আর মুনাফিকদের আরেকটা লক্ষণ থাকবে, তারা মানুষ দেখানোর জন্য ইবাদত করবে, নামাজ পড়বে। ওয়াইদা ক্বামু ইলা সালাতি ক্বামু কুসালা, তারা আল্লাহকে স্মরণ করবে না। মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলা ওয়া লা ইলাহা উলা, তারা দুদুল্যমান অবস্থায় থাকবে, না এদিকে না সেদিকে, মনটা অস্থির থাকবে। নামাজ পড়লো না, ইবাদতে মনোযোগ দিল না। কিছুদিন ইবাদত করলো, তাও মানুষ দেখানোর জন্য করলো, ইবাদতে কোনো কাজে আসলো না। এই জন্য সূরা হাদীদ পবিত্র কোরআনের 57 নম্বর সূরা,
সূরা হাদীদের 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত والمنافقات للذين آمنوا انظرونا نقتبس من نوركم قيل ارجعوا وراءكم فالتمسوا نورا সকলে বলে আল্লাহু আকবার يوم يقول المنافقون والمنافقات للذين آمنوا انظرونا نقتبس من نوركم কাল কিয়ামতের ময়দানে যখন অন্ধকারচ্ছন্ন হয়ে যাবে, আযাবীদেরকে আযাব দেওয়া হবে, তাদের ভিতরে কিছু মানুষ থাকবে যারা আলোয় আলোকিত হবে। মুনাফিকরা বলবে, তোমাদের কিছু আলো আমাদেরকে ধার দাও, আমরা পথ চলি। তাফসীর ইবনে কাসির উল্লেখ করলেন, নিজের চোখ না থাকলে যেমনি ভাবে অন্যের চোখ দিয়ে দেখা যায় না, নিজের পা না থাকলে অন্যের পা দিয়ে চলা যায় না, নিজের হাত না থাকলে অন্যের হাত দিয়ে কিছু করা যায় না, ঠিক তেমনি ভাবে যারা বলবে ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত লিল্লাযীনা আমানু তুরুনা নাকতাবিস মিন নূরিকুম, যখন তারা বলবে শোনো শোনো আজকে আমাদেরকে আলো কিছু ধার দাও, কিন্তু তারা বলবে না না না, তোমাদেরকে আলো ধার দেওয়া যাবে না। শুনতে পারো, এই জীবনে তুমি যদি চিন্তা করো, তোমার আমল নামা দিয়ে তুমি কিছু করতে পারবে না, অর্থের আমল নিয়ে তুমি কিছু করতে পারবে না, বরং কালকে আমাদের ময়দানে নিজের আমল টুকুই যথেষ্ট হইবে। এটাকে বুঝতে হলে আজকে এই আলোচনাটি তোমার জন্য যথেষ্ট হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা, এরা নামাজ আদায় করেছে, নামাজ দিয়ে কোনো কাজ পায়নি। ওয়াইলুল লিল মুসাল্লিন, এই মুসল্লি তোমার হওয়ার দরকার নেই। এই জন্য নামাজ পরিত্যাগকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষদের সাথে উদাহরণ দিয়ে তুলে দিয়েছেন। তাদেরকে বলেছেন, তুমি যদি ক্ষমতা রাজনীতির কারণে, রাজত্বর কারণে যদি নামাজ আদায় না করো, পৃথিবীতে তোমার কি দেওয়া হয়েছিল? ক্ষমতা, রাজত্ব। তুমি অনেক বড় রাজনীতিবিদ ছিলে, এই জন্য তুমি নামাজ আদায় করতে পারো নাই। তাহলে তোমার হাসর নাসর হবে ফিরাউনের সাথে, তুমি ফিরাউনের সাথে যাবে। পুরো পৃথিবীতে তোমাকে কি দেওয়া হয়েছিল? তোমার অনেক দায়িত্ব ছিল, অনেক দায়িত্ববান তুমি। তাহলে তুমি বুঝে নাও, তোমার হাসর নাসর হবে আমানের সাথে। তুমি যদি মনে করো সম্পদ অনেক, এই সম্পত্তির কারণে, এই সম্পদের কারণে তুমি নামাজ আদায় করতে পারোনি, তাহলে তোমার ওই হাসর হবে কারণের সাথে। আর সর্বশেষ বলেছিলেন যে দুনিয়াতে যারা ব্যবসা বাণিজ্য করো, এই ব্যবসা বাণিজ্যের কারণে, দুনিয়াবি ব্যবসার কারণে যদি তুমি নামাজ ঠিক মতো আদায় করতে না পারো, তাহলে মক্কার অন্যতম কাফির বড় ব্যবসায়ী উবাই ইবনে খালফের সাথে তোমার সেই অবস্থান হবে, তোমার হাসর হবে সেই উবাই ইবনে খালফের সাথে, যে মক্কার কাফির সব থেকে বড় ব্যবসায়ী ছিলেন। তোমার এই ব্যবসা বাণিজ্যের কারণে যদি তুমি আল্লাহকে ভুলে যাও আর নামাজকে পরিত্যাগ করো, তাহলে তুমিও মনে করবে তোমার অবস্থানটা কার সাথে হতে যাচ্ছে। এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা আমাদের নামাজ পরিত্যাগ করি কি হবে? নামাজ ছাড়া তো আমাকে পরকালে সফল হতে আমরা পারবো না। আমরা যেভাবে নামাজ আদায় করব, আমাদের সন্তানদেরকেও এরকম একটা ভাবনা তৈরি করতে হবে যে তোমাকে নামাজ আদায় করতে হবে। এই জন্য কিছু ভাবনা আপনাদেরকে, কিছু চিন্তা চেতনা আপনাদেরকে আজকের জমা থেকে দিয়ে দেওয়া। যেমনি ভাবে আপনি স্মরণ করুন যে শিশুরা সব থেকে প্রাথমিক অবস্থায় আপনাকে, আপনার স্ত্রীকে তথা তার মাকে অনুসরণ করবে, বাবাকে অনুসরণ করবে। সেই জায়গা থেকে বাবা মাকে এমন ভাবে তাদের জন্য দোয়া এবং তাদের জন্য কষ্ট করতে হবে, ছোট বয়সে তাদেরকে মসজিদে নিয়ে আসা। যেমনি ভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সূরা ইব্রাহিমে 14 নম্বর সূরা, এই সূরা 40 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। নামাজীদের জন্য, সন্তানদের জন্য দোয়া করেছেন, আল্লাহ তাআলা কবুল করেছিলেন। ইব্রাহিম নবীর সন্তানদের কাছ থেকে পরবর্তী নবীর প্রজন্ম আসলেন, কত কিছু আল্লাহ তাআলা দান করলেন ইব্রাহিম নবীকে। এই জন্য বাবার উচিত সন্তানকে কোলে টেনে নিয়ে
নামাজ আদায় করা, পাশে দাঁড়ানো করানো, এরপরে কি করা, উজুরত অবস্থায় তার জন্য দোয়া করে তাকে উজু শিখানো। প্রাথমিক একদম ছোট সময় থেকে, বড় হলে হয়তো আপনি বলতে চাইলেও আপনি অনেক কিছু তাকে বলতে পারবেন না, হয়তো আপনার কথা সে শুনবে না। ছোট সময় থেকে এই চিন্তা চেতনাগুলি পড়া, এবং তাকে কিয়াম সম্পর্কে, তাকে সালাত সম্পর্কে, তাকে রুকু সম্পর্কে, সিজদা সম্পর্কে একটি ধারণা দেওয়া, যে বান্দা সব থেকে নিকটবর্তী হয় সালাতে এবং সিজদায় গেলে, এগুলো তাকে বলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 বছর বয়সেই তুমি তোমার সন্তানকে নির্দেশ দিবে, উপদেশ দিবে, এবং কি করবে, 10 বছর বয়সে তার জন্য যখন নামাজ ফরজ হয়ে গেল, তখন ছোট্ট করে তাকে একটি অনুষ্ঠান করে বুঝাইলে, আজকে যে অনুষ্ঠানটা হলো, এটা হলো কিসের জন্য, তুমি আজকে থেকে ইসলামের পরিপূর্ণ হুকুম আদায়ের জন্য প্রস্তুত হয়ে গেছে, এখন থেকে তোমার নামাজ আদায় করতে হবে, তোমার তাহাজ্জুদ পড়তে হবে, তোমার রোজাগুলি রাখতে হবে। এই যে তার একটা অবস্থা সে বুঝে গেল, এবং তাকে একটা পর্যায়ে তাকে বুঝিয়ে শুনে, রাগ না করে তাকে এই পথে আনতে হবে যে না, এখন থেকেই তোমাকে নামাজ আদায় করতে হবে। যখন সে আপনার কথা শুনবে না, অবশ্যই তাকে একটু কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। ছোট সময় থেকে যদি আপনি তাকে এই দিকে না আনতে পারেন, একটা সময় বড় হলে তাকে আপনি কোনো কথা শোনাতে পারবেন না। জন্য আপনাকে সর্ব অবস্থায় এই বাচ্চাদেরকে নামাজ আদায়ের জন্য পুরস্কারের ব্যবস্থা করা। আজকে যদি তুমি জোহর নামাজ পড়ো বা মাগরিবের নামাজ পড়ো, আসরের নামাজ পড়ো, তাহলে তোমাকে আমি আমার সাথে ঘুরতে নিয়ে যাব বা তোমাকে এটা কিনে দেবো, এরকম ভাবে বলা। একটা পর্যায়ে এমন হয় যে নতুন নতুন মসজিদগুলোতে তাকে নিয়ে যাওয়া, এই মসজিদে নামাজ পড়া, পরের দিন হয়তো সার্সিনা নিয়ে যাওয়া, পরের দিন ইসলামাবাদে নিয়ে যাওয়া, পরের দিন গুছিয়ে নিয়ে যাওয়া। এরকম নতুন নতুন মসজিদে নামাজ আদায় করলে তার ভিতরে একটা অনুপ্রেরণা তৈরি হবে নামাজের প্রতি, যে আমাকে নামাজ আদায় করতে হবে, বাবার সাথে এরকম নামাজ আদায় করি, তাহলে এরকম পরবর্তী প্রজন্ম নামাজের সাথে একটা সম্পর্ক থাকবে। আগে দেখতেন যে, আমার এখনো খেলা আছে, বাবার হাত ধরে নামাজে যেতাম, এখন কিন্তু এটা অনেক কম হয়ে গেছে। বাচ্চাদেরকে আনতে চায় না বা আনে না, দুষ্টামি করে, এই জন্য হয়তো অনেকে আনে না, কিন্তু এটা করা যাবে না। আপনার ঠিকই আপনার সন্তান শিখবে। আপনি যখন গোসলে যাবেন তাকে বলবেন আজকে জুমার দিন চলো, আপনি ঈদে তাকে নিয়ে আসতেছেন, কোরবানিতে নিয়ে আসতেছেন, কিন্তু জুমায় কেন নিয়ে আসেন না, 5 ওয়াক্তে কেন নিয়ে আসেন না, এটা আস্তে আস্তে তার হাত ধরে আপনি বাবা হিসাবে শিখাতে হবে। কেননা একটা বই আছে, দ্য রোড অফ মক্কা, এটা একজন লেখক তার ইসলামের যে এত সুন্দর ইসলাম, ইসলামের ছায়াতলে আসার আগে 1922 সাল, তখন উনি লিখেছেন ওনার এই বইয়ের ভিতরে, যে আমি আরবের এক হাজী সাহেবের বাসায় থাকতাম। এই হাজী সাহেব সর্ব অবস্থায় নামাজ আদায় করতে, নামাজ পড়াতে, তখন এই নামাজ সম্পর্কে আমার কোনো জ্ঞান ছিল না। তো আমি যখন দেখতাম উনি একটা দিক ফিরে নামাজ আদায় করতেন, এবং ওনার দিকে সকলে ফিরে রয়েছেন, এবং উনি যখন একটা শব্দ বলে, ওনার বইয়ের ভাষাটা এরকম, উনি যখন একটা শব্দ বলে তখন সবাই রুকুতে চলে যায়, আবার যখন দাঁড়ায় সবাই ওনার সাথে দাঁড়ায়, আবার সেজদায় চলে গেলে সবাই ওনার সাথে সেজদায় চলে যায়। শতে শতে হাজার হাজার মানুষ একটা বাক্যে এই কাজগুলি করে যায়। তখন আমার কাছে খুব অবাক লাগলো, এত সুন্দর রুলস তো অন্য কোথাও কত সুন্দর, এতগুলি মানুষ একটা বাক্যতেই তারা সমস্ত কাজগুলি করতেছে। তো আমাকে এটা তারা আস্তে আস্তে দুর্বল করে তুলছে, যে এটা কেমন ইবাদত, যে ইবাদত সময় দীর্ঘ সময় পরে সেজদায় গিয়ে থাকে, রুকুতে গিয়ে থাকে, এবারে দীর্ঘ একটা সময় দাঁড়িয়ে থাকে। তখন ওই হাজী সাহেবকে উনি জিজ্ঞাসা করলে, যে আপনার কাছে একটি কথা জিজ্ঞেস করি, যেহেতু আমি মুসলিম নয়, আমি আপনাদের এই ইবাদতটা কেমন ইবাদত, যে ইবাদতে শুধুমাত্র একটা বাক্যের কারণে একজন নেতৃত্ব দেশের শতে শতে লক্ষ লক্ষ মানুষ, আপনি মক্কায় মদিনায় যখন হাজী সাহেবরা একটা শব্দ আল্লাহু আকবার, লক্ষ লক্ষ হাজী সাহেব আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যায়, যখন বলে সামি আল্লাহু লিমান হামিদা রুকু থেকে দাঁড়িয়ে যায়, শব্দ মাত্র একটা, লক্ষ লক্ষ মানুষ এরকম নেতৃত্ব দিচ্ছে একজন, সবাই একই রুলস ফলো করতেছে। এটা সাধারণ কোন ইবাদত নয়, এই ইবাদতটা 5 বার আপনি আদায় করতেছেন। আপনি আমাকে ইবাদতের সম্পর্কে একটু বলবেন, আমি আপনাকে তুচ্ছ করার জন্য নয়। হাজী সাহেব হাসি দিয়ে বলেছিলেন যে এটি মুসলমানদের এমন ইবাদত, আপনি যে আমাকে দেখেছেন
আমি একটা দিক ফিরে দাঁড়িয়ে রয়েছি, সেটা হলো এমন দিক, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। এটা হলো মুবারাকপূর্ণ এমন একটি ঘর, যেই ঘরে পৃথিবীর মানুষ যেই জায়গায় থাকুক সে এই দিক ফিরেই দাঁড়িয়ে থাকবে, আর এই দিক ফিরেই সে ইবাদতে দাঁড়াবে। সেটা হলো সেই মুবারাকপূর্ণ ঘর মক্কা, এদিকেই তাকে ফিরে দিতে হবে। এটা তার ইবাদতের অন্যতম একটা দিক। এরপর উনি বললেন, আপনি যে আমাকে কিছু তেলাওয়াত করতে দেখেছেন, এটা হলো এমন একটি কিতাবের তেলাওয়াত করেছি, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এটা আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবে। পৃথিবীর কেউ যদি এটাকে নাও পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবকে হেফাজত করবেন। এই জন্য মুসলমানদের জন্য এটা এমন একটি কিতাব, রহমা, এটা হলো বরকত। এই বরকতার কিতাব থেকে কিছু আয়াত তেলাওয়াত করি। এই তেলাওয়াত করার পরে আমি আবার বলতে থাকি, রুকুতে যাই, রুকুতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি, সুবহান রাব্বিয়াল আযীম। আবার যখন দাঁড়াই, রব্বে কারীমের প্রশংসা নিয়ে দাঁড়াই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন শুরু করেছিলাম প্রশংসা, প্রত্যেকটা রুকু সিজদাই প্রশংসা। এরপরে আবার যখন সিজদায় যাই, তখন বলেন ওয়াসজুদ ওয়াকতারিব। বান্দা, তুমি যদি সবথেকে নিকটবর্তী হতে চাও, তাহলে রব্বে কারীমের সিজদায় গিয়ে রব্বে কারীমকে বলো। এই জন্য আমাদের সবথেকে নিকটতম জায়গা হলো সিজদা। এই জন্য সিজদায় গিয়ে অনেকক্ষণ থেকে দুই সিজদার মাঝখানে অনেক সময় আমরা দোয়া পড়ি, অনেকে পারি না। রব্বি গফিরলি ওয়ারহামনি, আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করুন, রহমত দিন। অনেক বড় দোয়া আছে, কিন্তু এতটুকু পড়লে অনেক উত্তম, যে দুই সিজদার মাঝখানে রব্বি গফিরলি, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো, ওয়ারহামনি, আপনি আমাদেরকে রহম করুন। এটা দুই সিজদার মাঝখানে পড়বেন। এরপরে উনি বললেন, যখন সিজদায় যায় তখন বলেন, যখন আপনি বৈঠকে বসেন, দীর্ঘ একটা সময় যে আপনি বৈঠকে বসলেন, বলতেছে বৈঠকটা হলো এমন দামি কিছু। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, সেই নবীর কাছে এই বৈঠকে যে পড়ি আমরা, উপহার স্বরূপ আমাদের এই মুসলিম উম্মার জন্য উপহার স্বরূপ পাঠাইছিলেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে আবার বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। শেষ পর্যন্ত সাক্ষী দিয়ে এবং আমরা একত্ববাদের স্বীকার করি, সেখানে শেষ করলাম। তারপরে কি বললেন? তারপরে বললাম দুরূদ শরীফ, যে দুরূদটা আমাদেরকে পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, প্রশংসা করতেছি রব্বে কারীমের, প্রশংসা করতেছি আমার নবীদের, প্রশংসা করছি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। সর্বশেষ কি দিয়ে শুরু করলাম? সর্বশেষ শেষ করলাম আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আল্লাহ আমি তো জুলুম করেছি, অনেক জুলুম করেছি নিজের প্রতি। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুদ যুনুবা, আল্লাহ তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো, ওয়া লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরা, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো, ওয়ারহামনি, আল্লাহ রহম করো, ইন্নাকা আনতাল গফুরুর রহিম, আল্লাহ আপনি সবথেকে ক্ষমাশীল। এগুলো বলে আমরা নামাজ, উনি যখন এই পট্টিতে উত্তর পেয়ে গেলেন, তখন সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন, বলে সুবহানাল্লাহ। এই হলো আমাদের নামাজ। নামাজকে বুঝতে হলে আপনাকে নামাজকে ভালোবাসতে হবে। যেই জিনিসের প্রতি আপনার টান না থাকবে, সেই জিনিস আপনি ভালো করে আদায় করতে পারবে না। সম্মানিত হাজিরিন, নামাজ আমাদের এমন একটি ইবাদত, যেই নামাজকে প্রতিনিয়ত পড়ি, কিন্তু নামাজের ভিতরে মহাব্বত তৈরি করি না। নামাজের ভিতরে মহাব্বত তৈরি করতে হবে। এই জন্য একজন আল্লাহ ওয়ালাকে জিজ্ঞেস করেছিলেন, আপনি এত সুন্দরভাবে কিভাবে নামাজ আদায় করেন? উনি বলেছিলেন, আমি যদি আজকে নামাজ পড়ি, জোহরের নামাজ অথবা জুমার নামাজ আদায় করি, তাহলে মনে করি আজকের নামাজই হলো আমার জীবনের শেষ নামাজ, এরপরে আর হয়তো আমি নামাজ পাবো না। এই জন্য প্রতি ওয়াক্তে আমি চিন্তা করি, আমার এই শেষ নামাজটা আমি ভালো মতন আদায় করি। এই জন্য আপনাকেও বুঝতে হবে, আপনি যদি ওই পন্থা অবলম্বন করেন, আমার জীবনের শেষ নামাজ, আমার জীবনের আজকের দিনটা শেষ দিন, তাহলে আপনাকেও ইবাদতে মনোযোগী হতে সহযোগিতা করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে অত্র আলোচনার উপরে, অত্র আয়াতের উপরে যে কথাগুলি আমরা বললাম, আমাকে সহকারে সকলকে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।